ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, যেটাকে ওয়েলেনবার্গ সিনড্রোম বলা হয়। ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, ল্যাটারাল সাইডে কোনো হেমিপ্যারেসিস অথবা হেমিপ্লেজিয়া কিছুই থাকবে না। এটার ব্লাড সাপ্লাই হচ্ছে পাইকা, পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি, আর হচ্ছে ইপসিল্যাটারাল সেরেবেলার সাইন থাকবে। সেরেবেলার সাইনের মধ্যে অ্যাটাক্সিয়া থাকবে, নিস্টিগমাস থাকবে, সাথে হর্নার সিনড্রোম থাকবে, টোসিস, মায়োসিস আর অ্যানহাইড্রোসিস। হর্নার সিনড্রোমগুলো যেমন টোসিস থাকবে, মিওসিস থাকবে, অ্যানহাইড্রোসিস থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে কন্ট্রাল্যাটারাল ট্রাঙ্ক অর লিম্ব সেন্সরি লস থাকবে। কন্ট্রাল্যাটারাল ট্রাঙ্ক অর লিম্ব সেন্সরি লস, কন্ট্রাল্যাটারাল ট্রাঙ্ক অর লিম্ব সেন্সরি লস। প্যাথোফিজিওলজির মধ্যে হচ্ছে ইসকেমিক অক্লুশন অফ দ্য পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি রিলেশন টু দ্য ডর্সোল্যাটারাল মেডুলা। প্যাথোফিজিওলজি ইসকেমিক অক্লুশন অফ পোস্টেরিয়র ইনফেরিয়র মানে পাইকা dorsolateral medulla may caused by dissections or thrombosis of the vertebral artery, which gives rise to the posterior inferior cerebral artery. Pike is the largest branch of the vertebral artery and is the most common territory involving the cerebral infarctions. And pica supplies the blood supply to the structures of the lateral medulla. So vestibular nucleus, spinal cord tract, inferior cerebral peduncle, এগুলো একদম। ফিচার হচ্ছে ভার্টিগো, নশিয়া, ট্রাঙ্কাল অ্যাটাক্সিয়া, এগুলো থাকবে। এগুলো মোস্ট কমন ফিচার। সেরেবেলার সাইন নিয়ে আসবে, সেরেবেলার সাইন নিয়ে আসবে। তার সাথে যদি হচ্ছে কী কী ফিচার পাবে, সেরেবেলার সাইন মানে অ্যাটাক্সিয়া, নিস্টিগমাস, এগুলো থাকবে। সাথে হর্নার, টোসিস, মায়োসিস, অ্যানহাইড্রোসিস। তার সাথে কন্ট্রাল্যাটারাল ট্রাঙ্ক অর লিম্বের সেন্সরি লস যদি থাকে। আচ্ছা, কন্ট্রাল্যাটারাল মানে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যাবে। ভার্টিগো, নশিয়া, ট্রাঙ্কাল অ্যাটাক্সিয়া হচ্ছে মোস্ট কমন ফিচার ডিউ টু ভেস্টিবুলার সেরেবেলার ড্যামেজ। হর্সনেস, ডিসফেজিয়া প্রেজেন্ট। তারপরে স্ফিয়ারলি স্পেসিফিক ফর দ্য ল্যাটারাল মেডুলারি সিনড্রোম বিকজ ইট পয়েন্টস টু দ্য লিশনস অফ দ্য নিউক্লিয়াস অ্যাম্বিগাস, যেটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 9, 10, 11, ক্রেনিয়াল নার্ভ 9, 10, 11। Lateral medullary syndrome, damage to the spinal trigeminal nucleus can result the loss of the pain and temperature sensation in the ipsilateral phase. The damage to the spinal trigeminal nucleus can result in loss of the pain and temperature sensation in the ipsilateral phase. Ipsilateral phase হচ্ছে pain and temperature loss হবে, not paralysis. পেন অ্যান্ড টেম্পারেচার সেম সাইডে পেন অ্যান্ড টেম্পারেচার লস, কারণ হচ্ছে ট্রাইজেমিনাল নিউক্লিয়াসটা ট্রাইজেমিনাল নিউক্লিয়াসটা অনেক বড় থাকে। ড্যামেজ টু দ্য ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, তার জন্য কন্ট্রাল্যাটারাল পেন অ্যান্ড টেম্পারেচার লস হবে বিলো দ্য নেক থেকে। ড্যামেজ টু দ্য ডিসেন্ডিং sympathetic fiber that also cause the আচ্ছা, তারপর হচ্ছে ড্যামেজ টু দ্য ডিসেন্ডিং sympathetic fiber that also occurs through the lateral medulla, result the ipsilateral Horner syndrome, ptosis and meiosis. Ptosis, meiosis সাথে অ্যানাইড্রোসিস থাকবে। ipsilateral Horner syndrome, অ্যাটাক্সিয়া থাকবে। অ্যাটাক্সিয়া ডিউ টু দ্য ইনফার্কশন অফ দ্য ipsilateral inferior cerebral peduncle জন্য। অ্যান্ড পিরামিডাল ট্র্যাক্টের উইকনেস থাকবে, টিপিক্যালি অ্যাবসেন্ট ইন দ্য ল্যাটারাল মেডুলা। পিরামিডাল ট্র্যাক্টের এই যে হেমিপ্লেজিয়া থাকে না। ইপসিল্যাটারালি থাকে কি কি, সেরেবেলার সাইন একসাথে থাকে, অ্যাটাক্সিয়া, ডিজার্ট্রালিস, ডাইনোকানেশিয়া, নিস্টিগমাস, সাথে ইপসিল্যাটারাল হর্নের সাইন, পেন অ্যান্ড টেম্পারেচার লস ইন দ্য ফেস, ফিফথ ক্রেনিয়াল নার্ভ। কন্ট্রাল্যাটারালি হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে যাবে। ডায়াগনোসিস হচ্ছে এমআরআই করে দেখা হয় চয়েস অফ দ্য পোস্টেরিয়র ফোশাল লিশন।
ল্যাটারাল পন্টাইন সিনড্রোমের সাথে ল্যাটারাল মেডুলাই সিনড্রোম। ল্যাটারাল পন্টাইন সিনড্রোম হচ্ছে অ্যান্টেরো ইনফেরিয়র সেরেবেলার আর্টারি আইকা, আর হচ্ছে ল্যাটারাল মেডুলাই সিনড্রোম হচ্ছে পাইকা। facial nucleus, facial nerve involved leads to the ipsilateral paralysis of the upper and lower face, যেটা হচ্ছে lower motor neuron. pons মানে 7 cranial nerve যাবে। so হচ্ছে ipsilateral paralysis of the upper and lower face, ipsilateral paralysis of upper and lower face, যেটা হচ্ছে lower motor neuron lesion থাকে। ipsilateral loss of the lacrimal and reduce the salivation, ipsilateral loss of the taste from the anterior to third of the tongue, and hyperacusis. Lateral medullary syndrome, nucleus ambiguous involving leads to the dysphagia, dysarthria, dysphonia. ল্যাটারাল মেডুলারি সিনড্রোমে হচ্ছে ডিসফেজিয়া থাকবে, ডিজার্থ্রিয়া থাকবে, ডিসফোনিয়া থাকবে। ইপসিলেটারাল হর্নার সিনড্রোম কেন, এটা হচ্ছে ডিসেন্ডিং হাইপোথ্যালামিক ট্র্যাক্ট অ্যাফেক্টেড হয়। ইপসিলেটারাল হর্নার সিনড্রোম, ইপসিলেটারাল হর্নার সিনড্রোমে ডিসেন্ডিং হাইপোথ্যালামিক ট্র্যাক্ট অ্যাফেক্টেড, ডিসেন্ডিং hypothalamic tract, descending hypothalamic tract, descending hypothalamic tract। আর তার সাথে হচ্ছে contralateral loss of pain and temperature, এটা হচ্ছে lateral spinothalamic tract affected হয়, contralateral loss of the pain and temperature। আর ipsilateral cerebral sign, cerebral peduncle affected হয়, inferior cerebral peduncle in the medulla and middle cerebral peduncle in the pons, পন্সের হচ্ছে middle cerebral peduncle, আর মেডুলাতে হচ্ছে ইনফেরিয়র সেরেব্রাল প্যাডাঙ্কল। ভেস্টিবুলার নিউক্লিয়াস হচ্ছে distributes vertigo, vomiting. Ipsilateral loss of the pain and temperature sensation from the face, facial hemianesthesia মানে সেন্সেশন নাই, স্পাইনাল ট্রাজেমিনাল নিউক্লিয়াস ইনভলভ থাকে, আর হচ্ছে ইপসিলাটারাল হিয়ারিং লস হচ্ছে কক্লিয়ার নিউক্লিয়াই ইনভলভমেন্ট থাকে। তাই পন্টাইন সিনড্রোম, যেটা হচ্ছে লক ইন সিনড্রোম, লক ইন সিনড্রোমটা হচ্ছে destruction of the bilateral brainstem, bilateral brainstem destruction affected the corticospinal, corticopontine, corticovalvar, তিনটা ট্র্যাক্টই হচ্ছে নষ্ট হয়। স্পাইনাল, পন্টাইন আর ভার্বাল ট্র্যাক্ট is most cause of the infarction of vertebral pons। ফিচার হচ্ছে চার হাত পায়ে হচ্ছে কোয়াড্রিপ্লেজিয়া নিয়ে আসবে, ইনএবিলিটি টু স্পিক, কথা বলতে পারবে না, সোয়ালো করতে পারবে না, রিটেইন কনসিয়াসনেস অ্যান্ড আই মুভমেন্ট, শুধু হচ্ছে আই চোখ দিয়ে দেখে এবং তার কনসিয়াসনেস থাকে, বুঝতে পারে, বাট হচ্ছে সে তার চার হাত পা অবশ থাকে, তারপর হচ্ছে স্পিক, কথা বলতে পারে না, খাইতে পারে না, কিছু করতে পারে না। এটা হচ্ছে লক ইন সিনড্রোম। কোথায়? বাইলেটারাল ব্রেন স্টিমে যদি কর্টিকো ভালভার, কর্টিকো পন্টাইন অ্যান্ড কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট যদি অ্যাফেক্টেড হয়। বিকজ দ্য সুপ্রানিউক্লিয়ার অকুলার মোটর পাথওয়ে আর স্পেয়ার্ড, পেশেন্ট ক্যান মুভ দেয়ার আই অ্যান্ড ব্লিঙ্ক। পেশেন্ট আই মুভ করতে পারে, কারণ হচ্ছে সুপ্রানিউক্লিয়ার অকুলার মোটর পাথওয়ে স্পেয়ার থাকে, এটা অ্যাফেক্টেড হয় না। supranuclear ocular motor pathway, supranuclear ocular motor pathway, supranuclear ocular motor pathway। ventral pontine syndrome, ventral pontine syndrome হচ্ছে মিলার্ড কোবার্ট syndrome known as the facial abducens hemiplegia syndrome is often in the classical cross brainstem syndrome characterized by the unilateral lesion of the basal portion of caudal pons involving the fascicles of the abducens and facial nerve and pyramidal tract fiber। Classical Raymond syndrome has the same component as Miller-Goblet syndrome. There is ipsilateral nerve palsy,
রেমন্ড সিনড্রোম, ক্লাসিক্যাল রেমন্ড সিনড্রোম। রেমন্ড সিনড্রোমটা হচ্ছে হ্যাজ সাম দ্য কম্পোনেন্ট অফ মিলার-গুবলার সিনড্রোম। মিলার-গুবলার সিনড্রোম, এটা হচ্ছে রেমন্ড সিনড্রোম হ্যাজ সাম দ্য কম্পোনেন্ট অফ দ্য মিলার-গুবলার সিনড্রোম। দেয়ার আর ইজ ipsilateral 6 nerve palsy along the contralateral facial paralysis or hemiplegia. কন্ট্রোলাটারাল মিলার-গুবলার সিনড্রোমের মতো রেমন্ড সিনড্রোমই হচ্ছে একটা ক্লাসিক্যাল। রেমন্ড সিনড্রোমটা হচ্ছে ক্লাসিক্যাল মিলার-গুবলার সিনড্রোমের মতো। এখানে হচ্ছে ইপসিল্যাটারাল 6 নার্ভ পলসি থাকে, সাথে হচ্ছে কন্ট্রোলাটারাল ফেশিয়াল প্যারেসিস অথবা হেমিপ্লেজিয়া থাকে। facial paralysis and hemiplegia থাকে। রেমন্ড সিনড্রোম সাম কম্পোনেন্ট মিলার-গুবলার সিনড্রোম, দ্যার ইজ ipsilateral 6 নার্ভ পলসি। সেম সাইডে হচ্ছে 6 নার্ভ পলসি, সাথে হচ্ছে কন্ট্রোলাটারাল facial paralysis, hemiplegia. Component of the Miller-Gubler syndrome, ipsilateral weakness of the eye, abduction problem হয়, 6 nerve palsy, সাথে হচ্ছে ipsilateral facial weakness, 7 nerve palsy, contralateral hemiparesis or hemiplegia in the upper pyramid যদি হয়। Miller-Gubler syndrome, Miller-Gubler syndrome. Miller-Gubler syndrome known as the facial abrasion portion of the পন্টাইনাস সিনড্রোমের লকিং সিনড্রোম পড়ছে, অ্যান্ড ভেন্ট্রাল পন্টাল সিনড্রোম, যেটা হচ্ছে মিলার-গুবলার সিনড্রোম, যেখানে 6 নার্ভ পলসি থাকবে ইপসিল্যাটারাল, 7 নার্ভ পলসি ইপসিল্যাটারাল, সাথে কন্ট্রোলাটারাল হেমিপ্লেজিয়া আর হেমিপ্যারেসিস থাকবে। হেমিপ্যারেসিস হচ্ছে মিডিয়াল পন্টাইন সিনড্রোম, মানে মিডিয়াল সাইডে, এটার জন্য ল্যাটারাল সাইডে হলে হেমিপ্লেজিয়া হেমিপ্যারেসিস থাকতো না। inferior medial pontine syndrome known as the Fabry syndrome. It is the brainstem stroke occurring where there is the infarction of the medial inferior inferior medial pontine syndrome known as the Fabry syndrome is known as the brainstem stroke syndrome occurring when there is infarction of the medial inferior aspect of the pons due to occlusion of the paramedian branches of the basilar artery. Inferior medial pontine syndrome. Fabry syndrome, Fabry মানে হচ্ছে inferior medial pontine syndrome, Fabry মানে হচ্ছে laterally হয়, যেটা হচ্ছে infarction of the medial আছে brainstem infarction of the medial inferior aspect of the pons due to occlusion of the paramedial branch of the basilar artery. Cortical spinal tract, যেটা হচ্ছে contralateral hemiplegia or hemiparesis থাকবে, সাথে হচ্ছে medial lemniscus, contralateral loss of the proprioception vibration, সাথে হচ্ছে medial cerebral peduncle, যেটা ipsilateral ataxia থাকবে, facial nerve palsy and abducens nerve palsy থাকবে।
তাহলে হচ্ছে মিডিয়াল পন্টেন সিনড্রোম আর ল্যাটারাল পন্টেন সিনড্রোমের মধ্যে একটা পার্থক্য হচ্ছে হেমিপ্লেজিয়া। হেমিপ্লেজিয়া হচ্ছে মিডিয়াল পন্টেন সিনড্রোম, যেটা হচ্ছে মিলার গোবলার সিনড্রোমের মধ্যে থাকে, বাট ল্যাটারাল পন্টেন সিনড্রোম যেটার এখানে দিচ্ছে ফবি সিনড্রোম অথবা ইনফ্রামিডিয়াল পন্টেন সিনড্রোম যেটা, আচ্ছা এখানে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ইনভলভ হয়, তাহলে হচ্ছে এটা মিডিয়াল পন্টেন সিনড্রোম যেটা হচ্ছে হেমিপ্লেজিয়া অথবা হেমিপ্যারেসিস নিয়ে আসে, কিন্তু ল্যাটারালি থাকে না। আচ্ছা, ipsilateral ataxia, ipsilateral facial nerve palsy, abducens, paraplegia. Ventral ponton syndrome আর inferior medial ponton syndrome. Ventral ponton syndrome. Ventral ponton syndrome. ভেন্ট্রাল পন্টন সিনড্রোম, মিডিয়াল পন্টন সিনড্রোম, ইনফেরিয়র মিডিয়াল পন্টন সিনড্রোম প্রায় একই সিনড্রোম, তবে লিশনের লেভেল আলাদা। ভেন্ট্রাল হচ্ছে মিডিয়াল পন্টন সিনড্রোম যেখানে হেমিপ্যারেসিস থাকতেছে, প্যারামিডিয়ান ব্রাঞ্চ অফ দ্য ভেসিকুলার আর্টারি এফেক্টেড হয়, হেমিপ্লেজিয়া থাকতেছে। আর ইনফিরিয়র মিডিয়াল পন্টন সিনড্রোম যেটা হচ্ছে কর্ডালের পার্ট, এখানে হেমিপ্লেজিয়া থাকতেছে। তার ল্যাটারাল পন্টন সিনড্রোম কি? ল্যাটারাল পন্টন সিনড্রোম ল্যাটারাল পন্টন সিনড্রোমটা হচ্ছে এই যে এখানে কোনো হেমিপ্লেজিয়া থাকতেছে না, টিনটাস অ্যাটাক সেগুলো থাকে। তাহলে হচ্ছে ভেন্ট্রাল পন্টন সিনড্রোমের সাথে ইনফিরিয়র মিডিয়াল দুইটাই হচ্ছে প্রায় সেমি এই কথা, আচ্ছা এটা দুইটাই হচ্ছে মিডিয়াল পন্টন সিনড্রোম, এটার জন্যই হচ্ছে দুটার মধ্যেই হেমিপ্যারেসিস থাকতেছে। আর ল্যাটারাল পন্টন সিনড্রোমের মধ্যে কোনো হেমিপ্যারেসিস থাকে না। ওয়েবার সিনড্রোম, ওয়েবার সিনড্রোমটা হচ্ছে ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পালসে কন্ট্রাল্যাটারাল উইকনেস থাকে, কন্ট্রাল্যাটারাল উইকনেস ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পালসে। Weber syndrome is the midbrain stroke syndrome that involves in the cerebral peduncle and ipsilateral fascicles oculomotor nerve. Causes of the midbrain infarction as a result of occlusion of paramedial branches of the posterior cerebral artery or basilar bifurcation of perforating artery. তাহলে হচ্ছে ওয়েবার সিনড্রোমে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি ধ্বংস হয়ে যায় অথবা ব্রাঞ্চ অফ দ্য basilar artery, থার্ড নার্ভ পালসি উইকনেস নিয়ে আসে কন্ট্রাল্যাটারাল। পেরিনড সিনড্রোম অথবা ডরসাল মিডব্রেন সিনড্রোম, পেরিনড অথবা ডরসাল মিডব্রেন সিনড্রোম, এটার প্যাথোফিজিওলজি হচ্ছে ডরসাল মিডব্রেনে হয়। অ্যাফেক্টেড ভেসেলস হচ্ছে posterior cerebral artery and compresses the tumor of the pineal gland, compresses the vertical crest central at the rostral interstitial nuclei of the medial longitudinal fasciculus, vertical gaze palsy. The vertical gaze palsy inability to move the eye up. eye উপরের দিকে উঠতে পারবে না। Downward gaze is preserved eyelid contraction,
Collier's sign deliver of the unilateral or bilateral lid retraction due to the mid-brain lesions of the superior caliculi and medial longitudinous fasciculus. Pupillary light near dissociation যেটা হচ্ছে pseudo argyll robertson pupil. Pupillary dissociation থাকে and convergent retraction nystagmus. Labyrinthine infarction, sudden onset unilateral hearing loss. Considering the labyrinthine infarction, typically due to the anterior cerebral artery dissection after minor head injury. Anatomy: the blood supply to the near ear flow through the one main blood vessels, the internal auditory artery, labyrinthine artery, which typically originate from the anterior inferior cerebral artery. যেটা হচ্ছে anterior inferior cerebral artery. Almost always present with acute prolonged vertigo and vestibular dysfunction. সবসময় হচ্ছে acute prolonged vertigo and vestibular dysfunction, sudden unilateral hearing loss. Differential diagnosis: unlike the viral labyrinthine dysfunction, the most common pattern of dysfunction with labyrinthine infarction is the combined loss of the auditory or vestibular function. Posterior communicating artery aneurysm. Posterior communicating artery aneurysm will cause the compression of the third nerve and therefore the ipsilateral painful third nerve palsy. Painful third nerve palsy হচ্ছে posterior communicating artery যদি aneurysm থাকে. Pupillary involvement: pupil dilated from the compressions of the parasympathetic fiber that run on the outside of the third nerve. Other features হচ্ছে third nerve palsy include the ptosis, down and out eye. Cerebral aneurysm may be associated with the polycystic kidney disease. Pupillary dilatation, ophthalmoplegia, ptosis. Pupillary dilatation, ophthalmoplegia, ptosis. তার সাথে হচ্ছে suggestive of subarachnoid blood, headache, নাকাল rigidity থাকবে, তারপর photophobia থাকবে, rigidity. Subarachnoid hemorrhage হচ্ছে headache থাকবে, neck rigidity থাকবে. সিটি এনজিওগ্রাম করা হয়, আর্জেন্ট সিটি এনজিওগ্রাম সেরেব্রাল ভ্যাসেলস ডায়াগনোসিস করার জন্য. তারপর হচ্ছে কনভেনশনাল এনজিওগ্রাফি, ডেফিনেটিভ প্রসিডিওর ফর ডিটেকশন অফ দ্য cerebral aneurysm. Digital subtraction angiography may be helpful in identifying an acute rupture aneurysm. Differential diagnosis distinguishing the PCF from the cavernous sinus thrombosis or absence of the sinusitis or the midface infections, where at the common absence of the fever, additional cranial nerve abnormalities. Differential diagnosis is a patient presenting the headache and painful diplopia. Headache থাকবে, painful diplopia থাকবে, এটা হচ্ছে posterior communicating artery aneurysm, ophthalmoplegic migraine অথবা pituitary adenoma অথবা cavernous sinus thrombosis অথবা হচ্ছে medical mononeuritis হতে পারে. ইসকেমিক স্ট্রোক ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইনিশিয়াল ম্যানেজমেন্টে আমরা হচ্ছে ম্যানেজমেন্ট আবার এখানে আসতে করতে পারি, একটার ভিতরে আরেকটা ঢুকে দিচ্ছি. ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা অ্যাসপিরিন দিই 300 মিলিগ্রাম ওরালি অথবা রেক্টালি, শুড বি সুন পসিবল অ্যাজ সুন অ্যাজ যদি হ্যামোরেজিক স্ট্রোকটা এক্সক্লুডেড হয় তখন হচ্ছে অ্যাসপিরিন, লোডিং ডোজ অ্যাসপিরিন দেওয়া হয়. এক্সক্লুডেড ফর ইনিশিয়াল 2 weeks. Initially aspirin দেওয়া হয় 300 milligram if the hemorrhage has been excluded for initial 2 weeks. আচ্ছা, তারপর রিপারফিউশন থেরাপি দিতে হয়, থ্রম্বোলাইসিস করতে হয় অ্যালটিপ্লেস দিয়ে. অ্যালটিপ্লেস হচ্ছে রিকম্বিনেট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর অথবা মেকানিজম হচ্ছে অ্যালটিপ্লেসটা হচ্ছে বাইন্ড টু দ্য ফিব্রিন ইন দ্য থ্রম্বাস. অ্যালটিপ্লেসটা ফিব্রিন ইন দ্য থ্রম্বাসের সাথে বাইন্ডস করে অ্যান্ড কনভার্ট দ্য অ্যান্ট্রাপ ফিব্রিনোজেন টু প্লাজমিন অ্যান্ড প্লাজমিন ব্রেক আপ দ্য থ্রম্বাস, তারপরে ফিব্রিনোলাইসিস হয়. Stroke, ischemic stroke with the onset of symptom less than 4.5 hours. Written consent is not required to administer the alteplase. Alteplase লাগে না written consent দেওয়ার আগে.
অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন ইসকেমিক স্ট্রোক, হেড ট্রমা অথবা সার্জারি ইন দ্য প্রিভিয়াস 3 months যদি থাকে তখন অ্যালটিপ্লেস দেওয়া যাবে না। সাথে যদি প্রিভিয়াস ইন্ট্রাক্রেনিয়াল হ্যামারেজ থাকে, তারপরে ইন্ট্রাক্রেনিয়াল নিউপ্লাজম যদি থাকে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ম্যালিগন্যান্সি অর হ্যামারেজ ইন প্রিভিয়াস 21 days-এর মধ্যে, সাথে যদি সেরেব্রাল হ্যামারেজ, পারসিস্টেন্ট বিপি যদি বেশি থাকে, যেমন হচ্ছে সিস্টোলিকার 195-এর বেশি আর ডায়াস্টোলিকার 110 মিলিমিটার মার্কারির থেকে বেশি হলে, হেমাটোলজিক্যাল ব্লিডিং ডিসঅর্ডার, mechanical thrombectomy, a device that can remove a clot. Patient should undergo the procedure within 6 hours of the symptom onset. Indicate the large vessels occlusions, proximal MCA, distal internal carotid artery, and basilar artery occlusions. It's a large vessel occlusions, usually in addition to the IV thrombolytic therapy, possible MCA, distal internal carotid artery or basilar artery occlusions. Patients who are ineligible for the IV thrombolysis who present with the appropriate time frame with the large vessels occlusion. Surgical treatment, decompressive hemicraniotomy. Indication, patient with middle cerebral artery infarction who meet all the criteria below. Age হচ্ছে less than যদি 60 years হয়। তারপরে clinical deficit suggestive of infarctions in the territory of the middle cerebral artery in score on National Institute of Health stroke scale যদি above 15 হয়, decrease in the level of the consciousness to give the course of one or more on item 1A, and sign of the CT of an infarct at least 50% of the middle cerebral artery territory. For individual aged up to the 60 years who suffer an acute MCA territory ischemic stroke complicated by the massive cerebral edema, surgical decompressions by the hemicraniotomy should be offered within 48 hours of stroke onset. কি বলছে, যদি ইন্ডিভিজুয়াল আপ টু দ্য 60 ইয়ার্স অফ দ্য এজের হয়, যেটা হচ্ছে অ্যাকিউট এমসিএ টেরিটরি, ইসকেমিক স্ট্রোকে অ্যাফেক্টেড হয়, কমপ্লিকেটেড হয়, ম্যাসিভ সেরেব্রাল ইডিমা নিয়ে আসে, তখন সার্জিক্যাল ডিকম্প্রেশনস করতে হয় হেমিক্রেনিওটমি করে, যেটা 48 আওয়ার্সের মধ্যে করতে হবে। সেকেন্ডারি প্রিভেনশনের ক্ষেত্রে ক্লপিডোগ্রাল দেওয়া হয়। আমরা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের ক্ষেত্রে হচ্ছে ক্লপিডোগ্রাল দেওয়া হয়। ইফ দ্য ক্লপিডোগ্রাল ইজ নট টলারেটেড দেন হচ্ছে অ্যাসপিরিন অথবা ডাইপ্যারিটামল লাইফ লং দেওয়া হয়। অ্যান্টিকোয়াগুলেন্ট ট্রিটমেন্ট ফর আদার্স comorbidities, atrial fibrillation should not be started until the brain imaging has excluded hemorrhage, usually after 14 hours onset. আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট স্টার্ট করব হচ্ছে 2 সপ্তাহ পরে। কেন? কারণ হচ্ছে আমাদের হ্যামোরেজিক স্ট্রোকটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সক্লুড করে নিতে হবে। ইসকেমিক স্ট্রোকের 2 সপ্তাহ পর থেকে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করতে পারি 2 সপ্তাহ পরে। ইসকেমিক স্ট্রোকের সাথে যদি অ্যাট্রাল ফিব্রিলেশন থাকে তাহলে অ্যাসপিরিন দিব ফর দ্য ফার্স্ট 2 weeks বিফোর কনসিডারিং দ্য অ্যান্টিকোয়াগুলেন্ট ট্রিটমেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট ট্রিটমেন্ট দেওয়ার আগে অ্যাসপিরিন দিব 2 সপ্তাহ, তারপরে হচ্ছে আমরা দিব অ্যান্টিকোয়াগুলেশন করব। Cerebral infarctions in patients with prosthetic valve and who are at significant risk of hemorrhagic transformation, anticoagulation treatment should be stopped for 1 week and aspirin transdermal substitute. আচ্ছা, যাদের হচ্ছে cerebral infarction আছে আর সাথে prosthetic valve দেওয়া আছে তাদের হ্যামোরেজের রিস্ক বেশি, যাদের সিগনিফিক্যান্ট হ্যামোরেজের রিস্ক আছে তাদের ক্ষেত্রে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশনটা স্টপ করব 1 সপ্তাহের জন্য, আর তার পরিবর্তে হচ্ছে অ্যাসপিরিন দেব সাবস্টিটিউট হিসেবে। ইসকেমিক স্ট্রোক অ্যান্ড সিমটোমেটিক
প্রক্সিমাল ডিবিটি অথবা পালমোনারি অ্যাম্বলিজম যদি থাকে, রিসিভ দ্য অ্যান্টিকোয়াগুলেশন ট্রিটমেন্ট ইন প্রেফারেন্স টু দ্য ট্রিটমেন্ট উইথ অ্যাসপিরিন। আচ্ছা, হ্যামোরেজিক স্ট্রোক অ্যান্ড সিমটোমেটিক যদি ডিবিটি অথবা পালমোনারি অ্যাম্বলিজম থাকে, প্রিভেন্ট ফার্দার পালমোনারি অ্যাম্বলিজম আইদার অ্যান্টিকোয়াগুলেশন অথবা ক্যাবাল ফিল্টার দিয়ে। বারবার যাদের ডিবিটি হচ্ছে অথবা পালমোনারি অ্যাম্বলিজম হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা ক্যাবাল ফিল্টার ইউজ করতে পারি। Prevention of thromboembolic event in the stroke patient. Patient admitted with stroke are very likely to be high risk of the developing a thromboembolic event due to the reduced mobility, and NICE advises the patient admitted with 3 days of the acute stroke should have intermittent pneumatic compressions considered, and this should be provided for 30 years or until the patient is moving or discharged. Statin. All the patients who are diagnosed with a stroke or TIA should be commenced on statin therapy irrespective of cholesterol level. এই যে যারা হচ্ছে থাকে ইসকেমিক স্ট্রোক নিয়ে আসে তাদের ক্ষেত্রে আমরা স্ট্যাটিনটা ইউজ করে দিই, স্ট্যাটিন ইউজ করি ইন স্পাইট অফ থাকলে কি যেন কোলেস্টেরল লেভেল না দেখে। অ্যান্ড ইফ দ্য পেশেন্ট ইজ আনএবল টু টলারেট দ্য স্ট্যাটিন, যাদের ক্ষেত্রে স্ট্যাটিন টলারেট করতে পারে না, ট্রাই alternative method to improve the tolerability such as starting reduce the dose or alternative day using or lower intensity statin, and do not use the fibrate or ezetimibe bile acid substitute, nicotinic acid, omega-3 fatty acid for cholesterol lowering for after stroke. ম্যানেজমেন্ট অফ হাইপোগ্লাইসেমিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউরোপিয়ান স্ট্রোক ম্যানেজমেন্টের গাইডলাইন হচ্ছে যদি গ্লুকোজ লেভেল 180 মিলিগ্রাম পার ডিএল অথবা 10 মিলিমোলের বেশি থাকে তখন জয়েন্ট ব্রিটিশ ডায়াবেটিস সোসাইটি 2012 গাইডলাইন রিকমেন্ড করে টার্গেট